একটা মৃত্যু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সেখানে লড়াইয়ে যারা ছিলেন সবাইকে আমি কুর্নিশ জানাই, কিন্তু যারা রাজনৈতিকভাবে আমার মেয়েকে ইউজ করেছেন তাদের সত্যিই আমার কিছু বলার নেই। আচ্ছা, আপনার তো মেয়েকে কলতান জেতালো, তো আপনি কেন বিজেপিতে গেলেন? সেই 9 আগস্ট থেকে আজ 9 এপ্রিল, আজ আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের 20 মাস পূর্ণ হয়েছে। আর আজই মনোনয়ন জমা দিতে চলেছেন আরজি করের নির্যাতিতার মা, যিনি পানিহাটিতে বিজেপি প্রার্থী। কারুর থেকে কোনো সুবিধে নিয়েনি, মেয়েকে নিয়ে রাজনীতি করা হয়েছে। মেয়ের মৃত্যুতে বিচার পায়নি বলেই লড়াই। মনোনয়নের আগে জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, পানিহাটির বাম প্রার্থী কলতান দাশগুপ্তর নামে চাপ দেওয়া হচ্ছে। কেন বিজেপিতে এলাম প্রশ্ন করা হচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন রত্না দেবনাথ। শুনুন। অনেকে বলছে আমি বিজেপি থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে তারপরে আমি বিজেপিতে জয়েন করেছি। সবাই জানে আমি কারো থেকে কোনো সুযোগ নিইনি। 9 তারিখ একটা মৃত্যু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। সেখানে লড়াইয়ে যারা ছিলেন সবাইকে আমি কুর্নিশ জানাই, কিন্তু যারা রাজনৈতিকভাবে আমার মেয়েকে ইউজ করেছেন তাদের সত্যিই আমার কিছু বলার নেই। সরাসরি কথা বলবো, প্রতিনিধি রয়েছেন বরুণ সেনগুপ্ত। বরুণ, আমরা রত্না দেবনাথের অভিযোগ শুনলাম, পাশাপাশি আমরা জানি আজ সেই 9 এপ্রিল, যা 20 মাস পিছনে যদি আমাদের দেখি তাহলে কিন্তু এই 9 আগস্ট আর 9 এপ্রিল একেবারে মিলে যাচ্ছে এবং সেই স্মৃতিকে উস্কে দিয়ে আজই মনোনয়ন পেশ। সব মিলিয়ে কি আবহ আর কি বলছেন রত্না দেবনাথ? একেবারে দেখো, আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিতে যাবেন। ঠিক সেই কারণেই তার যে পার্টি অফিস করেছে সেই অফিসের সামনে তার কর্মী সমর্থক তারা কিন্তু এসছেন। এসে তারা কিন্তু এখান থেকেই মনোনয়নপত্র জমা দিতে যাবেন। প্রথমে তিনি এখান থেকে যাবেন, গিয়ে এখানে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে তারা পুজো দেবেন এবং পুজো দেওয়ার পরে সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু সোজা যাবেন নমিনেশন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে। এবং তার পাশাপাশি বলে রাখি যে তিনি যেমন নমিনেশন পত্র দিতে যাবেন তখন স্মৃতি ইরানি তার সঙ্গে থাকার কথা, যদিও তিনি এখনও পর্যন্ত এসে পৌঁছননি। একাধিক কর্মসূচি ছিল, যেহেতু ওয়েদার খুব খারাপ অর্থাৎ আবহাওয়া খুব খারাপ, সেহেতু তিনি কতটা সেই কর্মসূচি পূরণ করতে পারবেন সেটাও তিনি কিন্তু বলেছিলেন। যে মিটিং করার কথা ছিল অর্থাৎ পানিহাটি ট্রাফিক মোড়, সেখানে মিটিং করার কথা ছিল, সেখান থেকে শোভাযাত্রা করে যাওয়ার কথা ছিল। এই ওয়েদারে সেটা কতটা সম্ভব হবে সেটাও তিনি কিন্তু বলেছেন যে কতটা সম্ভব হবে। তবে আজকে তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, যেটা তুমিও বারবার করে বলছিলে। আজকে সেই 9 তারিখ 20 মাসের সেই লড়াই তিনি কিন্তু যেটা বারবার করে বলেছেন যে সেই লড়াই তিনি কিন্তু করেছেন এবং সেই লড়াই তিনি চালিয়ে যাবেন। বিজেপির থেকে কোনো রকম উস্কানি বা কোনো রকম পয়সা নিয়ে তিনি দাঁড়াননি, এটাও তিনি কিন্তু স্পষ্ট করেছেন। পাশাপাশি কলতান নিয়েও কিন্তু তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন যে কলতান যেভাবে তাকে লোক পাঠিয়ে যেভাবে তার সঙ্গে কথা বলাচ্ছে সেটা নিয়েও তিনি কিন্তু উষ্মা প্রকাশ করছেন। পাশাপাশি বলুন, এই জায়গা থেকে তোমাকে একটু বিরত করছি, কি বলেছেন বাম প্রার্থী কলতান সম্পর্কে রত্না দেবনাথ? শুনুন। কলতানও করছে, ভিডিও পাঠিয়ে দিচ্ছে, হঠাৎ করে এসে বলছে। আচ্ছা, আপনার তো মেয়েকে কলতান জেতালো, তো আপনি কেন বিজেপিতে গেলেন? আমি ছেলেটাকে বললাম, তুমি আমার তো ছেলের মতো, আমার মেয়েটা কি বেঁচে আছে সত্যি? তুমি আমাকে এরকম কোশ্চেন কেন করছো? আমি তার নাম জানি না, বাড়িতে না, আমি যখন র্যালিতে বেরিয়েছিলাম। বলছিল কলতান তো আপনার মেয়েকে বাঁচিয়েছিল, তো আপনি কেন বিজেপিতে গেলেন? রত্না দেবনাথের বক্তব্য আপনাদের শোনালাম। আজ মনোনয়ন জমা দিতে চলেছেন রত্না দেবনাথ এবং তিনি স্পষ্ট ভাষায় তার বক্তব্য, তার অভিযোগ বলেছেন, যেখানে তিনি বলছেন যে কারুর থেকে কোনো সুবিধে নিইনি, মেয়েকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। মনোনয়ন পেশ করবার আগে তার বক্তব্য তিনি স্পষ্ট করেছেন। কলতান দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কলতান বাবু, কি বলবেন রত্না দেবনাথ যে অভিযোগ করেছে সে বিষয়ে? কি অভিযোগ করেছেন সেটা তো আমি জানি না। এবার যেই অভিযোগ করুন সে তার ব্যক্তিগত বিষয়। নারী নির্যাতনের বিরুদ্ধে বামপন্থীরা অতীতেও লড়াই করেছে, বর্তমানেও করবে, ভবিষ্যতেও করবে। কোন রাজনীতির সাথে যুক্ত এটা না দেখেই করবে।
করতন বাবু, তিনি বারবার যেটা বলছেন যে কারুর থেকে কোনো সুবিধে নিয়ে মেয়েকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। সিবিআই এর কাছে যে 50টা প্রশ্ন করা হয়েছিল সেই 50টা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, এটা রাজনীতি। মোহন ভাগবত যে বলেছিলেন রাজ্য সরকার যা তদন্ত করবে অভয়ার ব্যাপারে ওনারা তার পাশে আছেন, সেটাও রাজনীতি। কেন সিবিআই হলফনামা বদলে ফেললো, এটাও রাজনীতি। তাহলে এই গোটাটাই বিজেপিকে উত্তর দিতে হবে। সেই উত্তর পাওয়া এবং জাস্টিস পাওয়া পর্যন্ত আমাদের সকলেরই লড়াই চলবে। আরও একটা বিষয়, আরও একটা অভিযোগ রয়েছে তার নাম করে নাকি চাপ দেওয়া, মানে তাকে চাপ দেওয়া হচ্ছে আপনার নাম করে তাকে চাপ দেওয়া হচ্ছে। কেন তিনি বিজেপিতে এলেন, কেন রাজনীতিতে এলেন, সেই প্রশ্ন তোলা হচ্ছে। এটা কারা করেছেন আমরা তো জানি না, যারা করেছেন তাদের সাথে কথা বলতে হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।